ফার্স্ট টাইম আমি লাউ শুক্তো বানাবো। অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আছে যেগুলো করে আঙুলগুলোকে চালাতে হয়। সেই কোনি বেঁকে যাচ্ছে, দেখেছো কিরম করে, দেখো। নমস্কার সবাই, কেমন আছো? জয়তিজ আড্ডাজনের আরেকটা নতুন পর্বে সকলকে স্বাগত। হরে কৃষ্ণ। আজকে সোমবার, সপ্তাহের একদম প্রথম দিন। আর আমার এই সপ্তাহটাই লাস্ট ওয়ার্ক ফ্রম হোম। তো আজ এই যে কাজ আছে, এখন তো স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি। আর এখন খাচ্ছি হচ্ছে ব্রেকফাস্টে আছে চিড়ের পোলাও। দিদি চিড়ের পোলাও করে দিয়েছে। আজকে আমি একটা জিনিস করব, অনেকদিন তো রান্নাও করিনি। আজকে ভাবলাম যে সঞ্জীবের মুখে সেরকম আর কি সব কিছু ভালো লাগছে না, তো তাই জন্য আজকে ভাবলাম একটু নতুন ধরনের কোনো পদ রেডি করি। ওর জন্য নতুন ধরনের পদ একটু খেলে হয়তো মুখটা ছাড়বে। সময় সুযোগ আছে, পরে তো অফিস গেলে আর করে উঠতে পারবো না, তো তাই জন্য আজকে ভাবছি একটু লাউ শুক্তো বানাবো, লাউ শুক্তো। আর কালকে থেকে একদম অল্পই বৃষ্টি হয়েছে, খুব একটা এখনো পর্যন্ত বৃষ্টি শুরু হয়নি। আবার তো বলছে নাকি নিম্নচাপ আসছে। ভেতরে সঞ্জীব আছে, দেখি কি করছে। ব্রেকফাস্ট হয়ে গেছে? হচ্ছে? কিরম লাগছে? যে চিড়ের পোলাও ভালো? দিদি ভালোই রান্না করে বলো। আমিও ল্যাপটপ নিয়ে বসে পড়েছি। আমি চিড়ের পোলাও খেতে খেতে ল্যাপটপে একটুখানি কাজ করে নেবো। একজন স্ট্রোকের পেশেন্টের যে হাত যখন প্যারালাইজড হয়ে যায়, তো আস্তে আস্তে ফিজিওথেরাপির মাধ্যমে তো সেই হাতটা আবার কার্যকর হতে শুরু করে। কিন্তু অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আছে যেগুলো করে আঙুলগুলোকে চালাতে হয়। সেগুলো কয়েকটা জিনিস তোমাদের আজকে দেখাবো। যে 4টে আঙুল দিয়ে প্রেসার দিলে আঙুলের জোরটা বাড়বে, মানে হোল্ড করে রাখার ক্ষমতাটা এটাই বাড়ে। একটা ব্যায়াম স্যার দেখিয়ে গেছে, সেইটা প্র্যাকটিস করতে বলেছে, তোমাদেরও দেখাই। এটাতে হার্টের প্রেশার, মানে কনুই থেকে এলবো থেকে হাতের প্রেশারটা যাতে বাড়ে, হাতটা যাতে ওঠাতে পারে, সেইটারই আর কি চেষ্টা। তো আমি ওকে এখন এই জিনিসটা করাবো। এই যে তোলো এবার, রাখো, আবার তোলো। এখন এসে গেছি রান্নাঘরে। তো মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে। আজকে যে ইয়েগুলো, মানে আজকে যা মেনু আছে, আজকে লাউ শুক্তো আর মাছের ঝাল মেনু, আর রাত্রিবেলা রুটি দিয়ে সোয়াবিনের তরকারি। তো দিদির বাকিগুলো করা হয়ে গেছে, লাউ শুক্তোটা আমি করব, তো তার জন্য এসে গেছি। দিদি সব কিছু গুছিয়ে দিয়ে গেছে, বাকি আমি একটু আর কি। তো যাই হোক, তো প্রথমে আমি ওই আদা, কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো। তো সঞ্জীবের এখন সর্ষে বাটাটা বেশি খাওয়া যাবে না। সর্ষেটা যে সাদা সর্ষেটা দেবো সেটা 2 চামচ দিলেই ভালো, কিন্তু আমি অল্প করেই দেবো। আমি 1 চামচ সর্ষে দেবো, পোস্তটা একটু বেশি দেবো। আমি এইটুকুনি সর্ষে ইউজ করবো, আর একটু দিতে পারি, আর একটু দিয়ে দিই। এইটুকুনি সর্ষে আমি ইউজ করছি। আর যে পোস্তটা পাওয়া যায় একটা প্যাকেটই, পুরোটাই আমি ইউজ করব। যেহেতু আমি বলেছিলাম পোস্তটা বেশি দেব, তো আমি পোস্তটাই বেশি ইউজ করছি। এত ঝেড়ে ফুড়ে নিচ্ছি, যাতে একটা পোস্তর দানাও বাদ না যায়। এক চুটকি পোস্ত কি কিমত তুমি क्या জানো। তো পোস্তটা দিলাম। তো এইবার अरे अंधी कंडील के टूटे मीनार, तेरी अक्खियों की बत्तियों में तेल खलास हुए क्या? মশলাটা পেশা হয়ে গেছে।
মানে মশলা বলতে ওই যে কাঁচা লঙ্কা, আদা, পোস্ত আর সর্ষে যে মিক্সারটা, ওটা মিক্সিতে বেটে নিয়েছি। এইবার আমি ইয়েটা জ্বালাবো, গ্যাসটা জ্বালিয়ে একটু তেল দিয়ে নেবো। ব্যাক লাইটটা একটু জ্বালিয়ে নিন, তো সুন্দর সুন্দর কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। বেশি তেল দেবো না, আগে সেটা ভেজে রেখেছিলাম, সেই উচ্ছের তেলটা রয়েছে। আমি বেশি তেল দিয়ে করবো না, অল্পই একটু করব আজকে। তো এখন একটু তেলটা গরম হোক, একটু আমি জিরে দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কাটা দিতে হতো, শুকনো লঙ্কাটা আমি দিচ্ছি না, কারণ শুকনো লঙ্কা তো খাওয়া যাবে না। তো আমি কাঁচা লঙ্কা দিতে পারতাম, এখন কাঁচা তেলের মধ্যে দিলে প্রচণ্ড বেশি ঝাল উঠবে, তাই জন্য এখন এটা আমি দিলাম না। তেজপাতা দিলেও দিতে পারো, না দিলেও দিতে পারো। এখানে দিদি রেডি করে দিয়েছিল, তাই আমি তেজপাতাটা দিয়ে দিলাম। দিদি রাঁধুনিও রেডি করেছিল, বাট এই রান্নাটায় আমি রাঁধুনিটা দেবো না। তো শুধু জিরেটা দিয়েছি, জিরে আর তেজপাতা। পরে যখন সেদ্ধ হবে তখন আমি দিয়ে দেবো বড়ি ভাজা, আদা বলছি, বড়ি ভাজা আর এই কী বলে উচ্ছে ভাজা, মানে করলা ভাজা হয়ে রেডি। আর এবার আমি পেস্টটা দিয়ে দেবো এটার মধ্যে। এইটার মধ্যে একটুখানি হলুদ দিয়ে নিয়েছি, হলুদটা আর বলা হয়নি। এইটা এবার শুকিয়ে শুকিয়ে গেছে, এটার মধ্যে এবার আমি লাউ সেদ্ধটা দিয়ে দেবো, যে আগে থেকে সেদ্ধ করে রাখা। আমি এটা জল শুদ্ধই দেবো লাউয়ের। এখন পুরো ইয়ে হয়ে গেছে, মানে জলটা দিয়েছি, জলটা দিয়ে এবার একটু শুকোতে দেবো। তারপরে বড়ি আর উচ্ছেগুলো দেবো, আর দুধটাও দেবো। দুধটার মধ্যে একটু ময়দা মিশিয়ে দেবো, যাতে আর একটু ঠকঠকে ব্যাপারটা হয়ে যায়। তো আপাতত এইটাকে এখন একটুখানি ঢেকে দিই, ঢেকে দিয়ে একটু পরে আবার খাবো। এখন খুব সমস্যা হয়ে যায় এটাই যে ওকে কিছু বললেই শুরু হয়ে যায়। দেখো এখন হাসছে, দেখো 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 হাসছে, অথচ বললেই সঙ্গে সঙ্গে ঝগড়া করতে শুরু করে, বলে এখন ছোট রুটি হয়েছে একটা। যাই আমি রান্নাটা দেখাই। আমার মনে হয় লাউগুলো মানে জলটা শুকিয়ে গেছে। অনেকটাই ফুটে জলটা ইয়ে হয়ে গেছে। আমরা লাউয়ের সাথে আলুও মিশিয়েছি, যারা আলু খায় না তারা আলু দেবে না। সুগারের পেশেন্ট যারা, তারা আলু খাবে না। আমিও সুগারের পেশেন্ট, ব্যতিক্রমী, আমি আলু ছাড়া খেতে পারি না। তো এখানে আমি লাউয়ের সাথে আলু দিয়ে দিয়েছি। এবার উচ্ছেগুলো আমি একটু দিয়ে দেবো, উচ্ছে আর বড়ি। উচ্ছেটা দিয়ে দিলাম এখন, কারণ বড়িগুলো পরে গলে যাবে, বড়িগুলোর স্বাদ থাকবে না তাহলে, তাই জন্য উচ্ছেগুলো বেছে বেছে দিয়ে দিলাম অল্প করে। উচ্ছের জায়গায় উচ্ছে যদি না দিতে চাও তাহলে উচ্ছে না দিয়েও খেতে পারো। আর যদি ইয়ে দিতে চাও, কি বলে, উচ্ছে পাতা, উচ্ছে গাছের পাতা কুচো কুচো করে কেটে এর মধ্যে উচ্ছে গাছের পাতা দিয়েও রান্নাটা করতে পারো। আর আমি একটাই বড় করলা না উচ্ছে জন্য সেই ওই দিয়েছি, ওইটাই ভেজে নিয়ে দিয়েছি, কারণ বেশি খেতে চাইবে না। এমনিতেও যদি শুক্তো হয়, শুক্তো তো একটু মিষ্টি মিষ্টি ব্যাপারটা হয়, তো তাই জন্য। এরপরে আমি দুধটার মধ্যে একটু ময়দাটা গুলে দুধটার মধ্যে দিয়ে দেবো। অনেকটাই শুকিয়ে গেছে, এবার আমি দুধটা একটু দিয়ে দেবো। পাঁচ ফোড়ন গুঁড়োনো আমি আগে থেকে গুঁড়িয়ে রেখে দিয়েছি, একটু পাঁচ ফোড়নের গুঁড়ো দিয়ে দেবো। পাঁচ ফোড়নের গুঁড়োটা দিলে বেশ গন্ধটা ভালো আসে। আমি স্টোভটা বন্ধ করে দিলাম। এবার আমি রান্নাঘরের পাট ছাড়লাম, পুরো ঘেমে গেছি।
তো বড়িটা আমি মানে শুকনো শুকনোই ইয়েটার বললামই তো যে শুকনো শুকনো বড়িটা রাখলাম। আর যারা বড়ি একটু গলা গলা খেতে পছন্দ করো তারা ইয়েতে দিয়ে দেবে, মানে তার আগেই দিয়ে দেবে, যখন উচ্ছেটা দিবে তখন দিয়ে দিতে পারো। আর যদি উচ্ছে ছাড়া করো তাহলে বড়ি দেওয়া তো সবাই জানে, লাউয়ের ঘন্ট করলে অনেক বড়ি দেয়, যেটা যেরকম খাবে বড়িটা সেরকম সেরকম। তোমার খিদে পেয়েছে কি? হ্যাঁ, তো ওর জানি না কেন মানে নিজে খিদে পেলে নিজে বলতে পারে না, সবসময় টাইম দেখে, ঘড়ির টাইম অনুযায়ী খায়। যখন দেখে যাবে 2টো বাজতে যাচ্ছে সেই সময় মনে হবে হ্যাঁ এখন তো আমার খাওয়ার টাইম, তাহলে এখন আমার খিদে পাওয়াটা উচিত, তাই জন্য খায়। वक्त ने अपन के साथ कभी वफा नहीं किया, फिर भी अपन वक्त की बहुत कदर करता है। ওকে লাউ শুক্তোটা আজকে টেস্ট করাবো, দেখি কীরকম বলে। নাও দিয়ে দিয়েছি ভাত, ভাতের সাথে একটু মেখে খেয়ে দেখো কীরকম হয়েছে। ফার্স্ট টাইম কীরকম হবে আমি জানি না, কীরকম লাগছে। সত্যি ভালো হয়েছে, সত্যি इतनी खुशी मुझे आज तक नहीं हुई। অনেকটা রাত হয়ে গেছে এখন, এই সবে অফিসের কাজ শেষ করলাম, করে এবার শুতে যাব, অনেকটা লেট হয়ে গেছে। তো আজকে যাই হোক, আজকে সারাদিনটা বেশ ভালোই গেল। শুক্তোটা রান্না করেছিলাম, শুক্তোটা মানে লাউ শুক্তো আমি ফার্স্ট টাইম রান্না করলাম, ইউটিউব দেখেই করেছি। ইউটিউব সব অনেক চ্যানেলসে অনেকেই লাউ শুক্তোটা দিয়েছিল, সেই লাউ শুক্তোর রেসিপি দেখে আজকে প্রথম বাড়িতে ট্রাই করলাম, আর ওর ভালো লেগেছে। তো লাউ শুক্তোটা তোমরাও ট্রাই করে দেখতে পারো একবার বাড়িতে, যাদের মুখের কোনো রুচি নেই আর কি, এমনিতেই উচ্ছে বা করলা জাতীয় বা তেতো জাতীয় কিছু খেলে এমনিতেই স্বাদ মানে মুখের রুচিটা ফেরে। তো লাউ শুক্তোটা ওকে করে খাইয়েছিলাম, তো ওরও বেশ ভালো লেগেছে। আজকে দেখলাম ভাত খেতে খুব একটা বেশি আপত্তি করেনি আর কি। তো তোমাদেরও তো দেখালাম, তোমাদেরও আশা করছি তোমরাও যদি বাড়িতে রান্না করো তোমাদেরও ভালো লাগবে। আজকে আর পাচ্ছি না, অনেকটা লেট হয়ে গেছে, আজকে কাজগুলো সব শেষ করে আমাকে এখন মানে সকাল থেকে না পারলেও রাতের বেলার মধ্যে আমাকে সমস্ত কাজটা শেষ করে, অফিসের কাজটা শেষ করে তারপরে শুতে হয়। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি আসবো আবার পরের একটা ভিডিও নিয়ে, আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয়তি জাটাজনের সাথে থেকো। টিল দেন টাটা, বাই বাই।